শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছি। এটা বলতে আমার রুচি কুলাচ্ছে না, কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষরা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে, পশু প্রাণীর সাথেও তারা জেনা করে। এবং এর আগে একটা ধাপ আমি এড়িয়ে গেছি, ভুলে গেছি। সমকামিতার আগে একটা ধাপ আছে, যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন, মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে। বাচ্চা, এই যে বাচ্চাদের প্রতি, এটা এমন একটা যুগে বাস করছি আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে কার করলে বাচ্চাকে তুলে দিচ্ছে। এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। স্কুলে, ইভেন অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। যে বাচ্চা বোঝেই না দুনিয়া কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যৌনতা কি, সে কিছু বোঝেই না, এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ডে বাই ডে বাচ্চাদের অ্যাবিউজিংটা বাড়ছে। খেয়াল করে দেখেন, পড়াশোনা করেন, খোঁজ খবর নেন, দেখেন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল অ্যাবিউশন এবং যৌন নির্যাতন বেড়েছে, প্রচুর বেড়েছে, এবং দিন দিন এটা বাড়বে। যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন, রিমিক্সিং করবেন, পর্নোগ্রাফি উন্মুক্ত করবেন, এইসব কাছে আসার গল্প, এইসব দিবস পালন করবেন, তত বেশি এগুলো হবে ইনশাআল্লাহ। এবং লিসেন টু মি, আপনি মনে করছেন আপনি সেফ, আপনি একা খুব ভালো মানুষ, কোশ্চিন কালো নয়। এই ফিতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। এই ফিতনা আপনার ঘরের দরজায়ও যাবে, আমার ঘরের দরজায় আসবে। যদি আপনি আমি সচেতন না হই, আমাদের ঘরেও এটা আসবেই আসবে। একটা পরিবার বাকি থাকবে, বাকি নাইও একটা পরিবার, এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে। একজন যুবক, সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায়। একজন যুবক এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের সব কিছুই ভালো লাগে, কিন্তু আমি জেনা করতে চাই, এটা আমার ভালো লাগে, আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাইকোলজিক্যাল আঘাত দেখেন। তিনি বলেছিলেন, তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? তুমি কি পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে, তুমি কি পছন্দ করবে? তোমার সন্তানকে, তোমার খালাকে, তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন, তুমি কি পছন্দ করবে? এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলল। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখন পছন্দ করবো? নবীজি বললেন, তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। তিনি হাত বুলালেন, হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও। এরপরে এই যুবক কোনোদিনও কোনো গায়রে মারা মেয়ের দিকে চোখ তুলে তাকায়। সমকামিতার পরে কি হবে সেটাও শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছি।